সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন, এবং এইটার গুরুত্ব এমন যে আমরা সবসময় এই ঘটনাটা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা শরীফ তাওয়াফ করছিলেন। ওই সময় উনি কাবাকে দেখে বলছিলেন যে হে কাবা, তোমার কত মর্যাদা, তোমার কত সম্মান, কিন্তু তোমার চাইতে মানুষের মর্যাদা বেশি। তার মানে মানুষের জীবনকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ করা হয়েছে। এবং ইসলামের সবচেয়ে অসাধারণত্ব হচ্ছে একজনের জীবন কেউ যদি বাঁচায় তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন বাঁচালে যে সওয়াব হবে সেটা তার আমলনামায় যাবে। আর এর উল্টাটাও ঠিক, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজনের জীবন ধ্বংস করে তাহলে সে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ধ্বংস করলে যেই পাপ হইতো সেটা তার আমলনামায় যাবে। তারপরে একজনকে গুরুত্ব দিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবনকে গুরুত্ব দেওয়া হয়েছে। তা আমাদের এই যে আকস্মিক যে বন্যা, যেটা হচ্ছে যে আমাদের একদম ফেনী থেকে শুরু করে নোয়াখালী এই যে এরিয়াটা আছে, গোটাল এরিয়ার মধ্যে যে আকস্মিক যে এই প্লাবন, এটা কিন্তু প্রাকৃতিক কোনো প্লাবন না, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট, মানুষের সৃষ্টি। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে ভয়ঙ্কর যে দিকটা সেটা হচ্ছে, আমি সবসময় জানি যে প্রতিবেশীর সাথে আচরণ কেমন করতে এটা ইসলাম দেখিয়েছে। এবং এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ অন্যের সাথে সবসময় সুসম্পর্ক রাখার দিকে সবসময় সচেষ্ট। এবং বাংলাদেশের মানুষ খুবই আত্মীয় প্রবণ, তারপরে হচ্ছে বলা যেতে পারে অন্যের সাথে মিলে ঝুলে থাকার মতো। এবং আমাদের যে হচ্ছে মৌলিক নীতিমালা যে সংবিধানে আছে, প্রত্যেকের সাথে বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথে না। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের পাশের দেশ ভারত, তারা আমাদের সাথে যেই কাজগুলো করে ইনহিউম্যান, অমানবিক, এবং তারা কায়দা কানুন করে আজ থেকে 30 বছর আগে, 30 বছর বলে ভুল হবে, 28 বছর আগে, আমাদের ঠিক ডেটটা যদি আমরা বলি 12ই ডিসেম্বর 1996 একটা চুক্তি হয় ভারত বাংলাদেশের মধ্যে। 30 বছরের চুক্তি। চুক্তিটা কি ছিল? ফারাক্কার যে বাঁধ আছে সেই বাঁধের যে পানি বন্টন একটা হবে, গঙ্গা ভারতে বলে, বাংলাদেশে পদ্মা, সেই পানির বন্টনটা কিভাবে হবে সেইটার একটা চুক্তি। তা আমাদের সমস্ত মিডিয়া, সমস্ত চ্যানেল, প্রিন্টিং মিডিয়া সবাই খুব ভালোভাবে প্রচার করছে যে অসাধারণ একটা কাজ হয়েছে। তো এই অসাধারণ কাজ কতটা অসাধারণ আর আমাদের জন্য লাভ না ক্ষতি, এটা আমরা এখনই ইনশাআল্লাহ অ্যানালাইসিস করব। তার আগে একটা জিনিস বলি, ভারতের এই ন্যূনতম যদি সেন্স থাকতো যে আচ্ছা আমাদের পাশের দেশ, আমরা যখন পানি ছেড়ে দেব ওদের এখানেও অবশ্যই হচ্ছে এটা যাবে, সেহেতু আগের থেকে তাদেরকে একটু জানাই দেয়, এই কমন সেন্স, এটা কিন্তু বেশি কিছু না। সে একটু সেন্স যদি কাজে লাগাইতো আমাদের লোকজনকে আমরা ওইখান থেকে সুন্দর করে ইভাকুয়েট করতে পারতাম। এবং ভারতের যে বিভিন্ন মিডিয়া আছে তাদের যে রিপোর্টিং গুলো আজকে আমি কয়েকটা লক্ষ্য করলাম, তারা তো বাংলাদেশকে রীতিমতো, মানে এটা কি বলবো, যে ওটা বলে না হচ্ছে যে একজনকে বিপদে ফেললে যে একটা বিকৃত আনন্দ আছে না, এরা অবশ্যই সুস্থ মস্তিষ্কের অধিকারী বলে মনে হয় না, কয়েকটা চ্যানেল করছে। যদি আমি বলি না যে গোটাল চ্যানেল গোটাল ভারতের সমস্ত লোকের হচ্ছে মানসিকতা নির্ধারণ করে, মোটেই না, ভারতে অনেক ভালো লোক আছে, কিন্তু তাদের এখন যে গভর্নমেন্টটা বেশ করে যারা নিয়ন্ত্রণে আছে তাদের মধ্যে, ওদের দেশের মধ্যেই ওরা ওদের অনেক মানুষের সাথে প্রচন্ড রকমের বৈষম্য করে, প্রচন্ড রকমের বুলডোজার দিয়ে বিল্ডিং ভাঙি দেয়, তারপরে হচ্ছে বিভিন্ন হিন্দু মুসলিম নিয়ে একটা গ্যাঞ্জাম লাগায় রাখে, যদিও সব লোক এরকম না। এবং তারা ওই নিজে যে এরকম, বাংলাদেশেও এরকম একটা পায়তারা করার চেষ্টা করে কিভাবে গ্যাঞ্জাম লাগায় রাখা যায়। তো এই ক্ষেত্রে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে সবচেয়ে পড়াশোনার যে গুরুত্বটা, এইটা এইখানে আমরা দেখতে পাবো। এই 30 বছর চুক্তিতে এমন ভাবে চুক্তিটা করছে, কিছু কায়দা কারণ আমরা যখন বিশেষ পরীক্ষা দেই তখন গঙ্গা চুক্তি, এই 30 বছর চুক্তি নিয়ে ডিটেলস একটু পড়তে হইতো। এবং সেইটা পড়তে গিয়ে যদিও বইপত্রগুলো যা লেখা থাকে তার মধ্যে ইন বিটুইন, মানে বিটুইন দ্য লাইন কিছু জিনিস হচ্ছে যে মিসিং আছে। তা 2-4টা পয়েন্ট খালি বলবো যাতে করে প্রত্যেকের একটা বেসিক কনসেপশন আছে যে এই চুক্তিটা কতটা ভয়ঙ্কর হয়েছে আমাদের জন্য এবং কি কারণে সেটাও বুঝাই দিব খুব সহজ করে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।